হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের বিষয়ে লাস্টে আমরা দেখেছিলাম যেখানে জিংমিংকে মেরে ফেলা হয়েছিল অ্যান্ড হুশিয়াও জাওকে বলছিল ওখান থেকে পালিয়ে আসো, আর সেখান থেকে সে পালাতো তার আগেই সংপার লোকেরা তাকে অজ্ঞান করে দেয় আর সংপার হাতে সমস্ত প্রমাণ চলে আসে অ্যান্ড তা সে জ্বালিয়ে দেয় আর বলে এবার তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। অন্যদিকে তিজা যে বাসায় ছিল অ্যান্ড সে তার সমস্ত জিনিস গুছিয়ে সেখান থেকে পালানোর বন্দোবস্ত করছিল, তখন সেখানে নিয়ে আসে অ্যান্ড যে তিজা তাকে যাও ভাবছিল অ্যান্ড বলে এখনো টাইম আছে, যদি তুমি আমার সাথ দাও তাহলে আমি তোমাকে প্রোটেক্ট করব। আর নিয়ানও তাকে নিজের কথা ছেড়ে ফাঁসানোর জন্য মিষ্টি মিষ্টি কথা বলছিল, বাট ধীরে ধীরে তাকে একটি চিহ্ন দেখায় আর বলে এই চিহ্নটা মনে আছে, যা দেখে তিজা বলে তার মানে তুমি যাও নয়, যাও হওয়ার অ্যাক্টিং করছো অ্যান্ড তাকে থাপ্পড় মারে। নিয়ানের অনেক রাগ হয় অ্যান্ড সেভাবে তুমি আজও বদলালে না, তাই তুমি এটা ডিজার্ভ করো অ্যান্ড নাইফ নিয়ে তার প্রাইভেট পার্টে আঘাত করে। তিজা যন্ত্রণায় ছটফট করছিল অ্যান্ড চেঁচিয়ে বলছিল প্লিজ আমার জন্য অ্যাম্বুলেন্স ডাকো, আমি তোমাকে মাফ করে দেবো, আমি তোমার কোনো ক্ষতি করব না। বাট তার পুরনো হিসাব বাকি ছিল, তাই নিয়ান এবারে তাকে আর মাফ করে না, কারণ নিয়ান আর আগের যে বখাটে নিয়ান ছিল না। অন্যদিকে আমরা হুশিয়াওকে দেখি যে কোনো বড় স্টেপ নিতে যাচ্ছিল, তাকে চাইন বলে আমি জানি আপনি মিস যাওয়ার জন্য চিন্তায় আছেন, বাট এটা আমাদের অথরিটির এগেনস্টে। যা শুনে হুশিয়াও অনেক রেগে বলে এই সময় যাও আমার জন্য বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড সে চলেই যাচ্ছিল তখনই এক অফিসার তার সাসপেন্ড লেটার নিয়ে আসে অ্যান্ড তাকে বলে তোমাকে আমাদের সাথে যেতে হবে অ্যান্ড সে চলে তো যাচ্ছিল বাট হেইনকে কিছু ইশারা করে। আর এদিকে যাও যখন তার চোখ খুলে সংপা বলে আমার বাসাতে তোমার ওয়েলকাম, এখন নাই জিংমিং বেঁচে আছে আর নাই তো আমার ক্রাইমের কোনো প্রমাণ, তাই আমার মনে হয় না যে আমি ক্রাইম করেছি। যাও রেগে বলে যাই হয়ে যাক না কেন তোমার কর্মের শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়বো, আর যদি আমি মরেও যাই হুশিয়াও তো আছে, এই অসমাপ্ত কাজটা সে সমাপ্ত করবে। সংপা বলে তারও উপায় নেই কারণ তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে অ্যান্ড সে এখন জেলে। যা শুনে যাও অনেক রেগে বলে তুমি তার সাথে কি করেছো, তখনই তার এক লোক এসে জানায় তিজার জ্ঞান ফিরে এসেছে অ্যান্ড তিজা কান্না করতে করতে তার ড্যাডের কাছে আসে অ্যান্ড বলে ড্যাড এখন আমার কি হবে, কারণ আমি আর পুরুষ থাকলাম না, আমার তো পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল। নিয়ান ফিরে এসছে অ্যান্ড এই সব কিছু সেই করেছে অ্যান্ড সংপা যাওকে বলে নিশ্চয়ই তুমি নিয়ানের সাথে মিলে রয়েছো, নইলে তার তো সাহস কি করে হয়। যাও হেসে বলে তোমার ছেলের সাথে তো এমনটাই হওয়ার ছিল। সংপা রেগে বলে তার বাপকে মেরে যেভাবে তার কোম্পানি আমি নিয়ে নিয়েছি ঠিক সেভাবেই তাকে মেরে তার শেয়ার আমি নিয়ে নেব। যাও বলে তুমি এর আগেও অনেক নিরীহ মানুষকে মেরেছো আর ওই কর্মের ফল তুমি অবশ্যই পাবে। সংপা হেসে বলে আমার কেউ কিচ্ছু করতে পারবে না অ্যান্ড সে সেই সব ক্রাইমের কথা বলছিল যা সে করেছে অ্যান্ড সেই ব্যাপারে কেউই জানতো না অ্যান্ড লাস্টে তার লোককে বলে তাকে মেরে ফেলার জন্য। বাট অবাক হওয়ার ব্যাপার এটাই ছিল যে তার দিকে যে গান পয়েন্ট করে রেখেছিল সে কেউ নয় হুশিয়াও ছিল, যাকে দেখে সংপা অবাক হয়ে বলে তুমি এখানে, তোমাকে তো অলরেডি সাসপেন্ড করে দেওয়া হয়েছে। হুশিয়াও বলে আমাকে জেলে ঢুকানো এতটাও সহজ নয়। যা বলে তোমার জন্য আরেকটা সুখবর আছে, তুমি এতক্ষণ যা বললে তা এখন হেডলাইন চলছে, কারণ তোমার লাইভ স্ট্রিমিং চলছিল। আর যা শুনে তো সংপা অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি যখন হুশিয়াওকে জেলে নিয়ে যাওয়া হয় সেখানে হেইন ওই পুলিশম্যানকে অজ্ঞান করিয়ে দেয় অ্যান্ড হুশিয়াওকে জানায় আমি তাকে সংপার সাথে কথা বলতে শুনে নিয়েছিলাম। হুশিয়াও বলে যতক্ষণ না আমি ফিরে আসি আমি যেখানে নেই সেই খবরটা যেন না বাইরে যায়। আর নিয়ানো তাকে কল করে সংপা অ্যান্ড যাও এর লোকেশন বলে দিয়েছিল। আর হুশিয়াও যখন সেখানে যায় যাও নিজেকে অলরেডি ছাড়িয়ে ফেলেছিল, সেখান থেকে পালানোর অ্যাটেম্প নিচ্ছিল, তখনই হুশিয়াও চলে আসে। যাও বলে তুমি ঠিক আছো, এখন তো আমাদের কাছে কোনো প্রমাণ নেই কারণ সমস্ত প্রমাণ তো সংপা জ্বালিয়ে ফেলেছে, এখন আমরা কি করব। হুশিয়াও বলে যদি সে নিজের মুখে নিজের করা ক্রাইম অ্যাকসেপ্ট করে নেয় তাহলে আমাদেরকে আর কিছু করতেই হবে না। যাও বুঝে যায় যে তাকে কি করতে হবে আর সে বলে আর আগের কাজ তুমি আমার পরে ছেড়ে দাও। প্রেজেন্ট টাইমে সংপা তার লোকেদেরকে তাদের উপর অ্যাটাক করতে বলছিল অ্যান্ড হুশিয়াও যাওকে প্রোটেক্ট করে সাইডে নিয়ে আসে অ্যান্ড তাদের ব্যাড লাক যে তাদের গানে গুলি শেষ হয়ে গিয়েছিল। হুশিয়াও বলে তুমি ঠিক আছো, তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেবো না অ্যান্ড তাকে কিস করা শুরু করে অ্যান্ড এত শান্ত পরিবেশ দেখে সংপা তাদের দিকে এগিয়ে আসছিল অ্যান্ড তাকে বলে তোমরা বাঁচবে নাকি ঠিক নেই, আর এরকম সিচুয়েশন কন্ডিশনেও তোমরা কিস করে যাচ্ছ। অ্যান্ড সে তার লোকেদেরকে তাকে শ্যুট করতে বলে, বাট ততক্ষণ এখানে পুলিশ চলে আসে অ্যান্ড তাদের সকলকে সারেন্ডার করতে বলে। বাট সংপা তো সারেন্ডার করার নামই নিচ্ছিল না অ্যান্ড বলে কেউ আমার কাছে আসবে না, আমি শ্যুট করে দেবো। হুশিয়াও তাকে কথা বলতে বলতে তার ক্লোজ এসে তার থেকে গান ছাড়িয়ে নেয় অ্যান্ড তাকে শ্যুট করে তার চ্যাপ্টার এখানেই ক্লোজ করে দেয়। তারপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে সবাই হ্যাপি লাইফ শুরু হয়ে গিয়েছিল। নিয়ান তার কোম্পানিতে অ্যাজ এ চেয়ারম্যান হয়ে গিয়েছিল, যাকে সবাই সম্মানের সাথে ওয়েলকাম জানায় অ্যান্ড যাও তাকে দেখছিল অ্যান্ড ভাবছিল হতে পারে আমরা ছোটবেলা আলাদা হয়ে গিয়েছিলাম, বাট ভাগ্যে হয়তো অন্য কিছু লেখা ছিল আমাদের, তাই আবারও আমাদের দেখা হলো। আমাদের ড্যাড হয়তো মারা গেছে বাট আমরা একে অপরের খেয়াল রাখবো। নেক্সট সিনে যাও তার গ্যাংয়ের সকলের সামনে এটা অ্যানাউন্স করে যে আজকের পর থেকে আমাদের গ্যাং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিতে
পার্টিসিপেট করবে না। নেক্সট সিন আমরা জাও আর হোশিয়াওকে একসাথে দেখি, যেখানে তারা রোমান্স করছিল। হোশিয়াও বলে, তুমি নাহি আমার কল রিসিভ করেছিলে আর নাহি আমার মেসেজে রিপ্লাই দিয়েছিলে, তাই এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। অ্যান্ড তাকে কিস করা শুরু করে। আর এরই সাথে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং এখানেই হয়ে যায়। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ড্রামাতে, ততক্ষণের জন্য স্টে কানেক্টেড, বাই বাই।